নামাজ বের করে থাকে, তাই হঠাৎ করে মৃত্যু হয়। ওই যে দুব্বা করে মাছ টিভিতে নামাজ পড়ছে, ওই মানে আল্লাহর নামাজ পড়েনি, ওই মানুষ দেখানো নামাজ পড়ছে, আর সঙ্গে সঙ্গে মাটি দিয়ে আসে গোল থেকে একটা দেখা হতো প্র্যাকটিক্যাল, নামাজ একটাও হয়নি। তুই যাস না কাপড় ভাই? নামাজ পড়াও আছে, নামাজ পড়ার খেলাও আছে, নামাজ কায়েম করতে হবে। ওই লোক দেখা না করে আরো বেশি নামাজ ধরে তো নামাজ কায়েম করিস, তারপর নামাজ পড়িস, তাছাড়া আরো বেশি ক্ষতি হয়ে যাবে। সারাদিন নামাজ বন্দেগি সব কিছু করে খেলে না, আবার তারপর তো নামাজও পড়ে। এখন মরার সাথে কোনো জবাব নাই, সার সাথে দুটো করতে যাচ্ছে। এখন আল্লাহর সাথে তর্ক করছো, কেন আমার দুটো করতে যাচ্ছি? আমি তো নামাজ পড়েছি, ছুটি করেছি, নামাজ পড়েছি, ইবাদত করেছি, দান দক্ষিণা করেছি, আবার কোরআন কোনো সময় হাতের ফেলিনি, সবই করেছো তুমি, কিন্তু তোমার পাপের হাতটা বেশি হয়েছে। কেন না তোমার হাত বেশি হয়েছে? কোরআন পড়লে কোরআন কোনো তর্জমা করে পড়েনি, কোনো দাম নেই। তুমি স্বামীর সাথে খারাপ আচরণ করেছি, কেননা দেখো তোমার প্রহ্লাদ দেবো, তোমার নিকির ভাগ দেবো আর তোমার ওই পাপের ভাগ দেবো। পাপের ভাগটা বেশি হয়ে গেছে, ওই জন্য সরাসরি ওকে লেজার দুর্বল যাচ্ছে। তোমার কোরআন পরেও কোনো লাভ হয়নি, তোমার ওই নামাজ পড়েও কোনো লাভ নাই, তুমি স্বামীর সাথে সবসময় খারাপ আচরণ করেছি। যেমন তুমি লাগতেই থাকেন যখন তখন খুবার সাথে। হ্যাঁ, এটা লাগা আলাদা, ওগুলা লাগা খারাপ ভাষায় গালাগালি করে। তারপরে তুমি সাইলেন্ট খাটটা নষ্ট করে 4-5 হাজার টাকা টাকাটা কোথেকে আসে? সংসারে ড্যামারেজ হয়। যেমন হাঁকে দাদা এটা হাঁকে দাদি, হাঁকে দাদি হাঁকে দাদাকে দেখা পায় না কে, হাজরা ধরে দেয়, হাজরা দেশ মতো আবার কি করবে? চিন্তা করে কাজ করা লাগবে, নিচ্ছে না ঠেকা পাইতে হাজরা দিতে